কই ছাত্রছাত্রী এত কম? আর কই সব? হুজুর হারাই গেছিলেন নাকি মাঝপথে? মাঝ পথে হারিয়ে গেছিলাম, মানে একটা এমার্জেন্সি একটা কল এসেছিল আর কি, এই জন্য কথা বললাম আর কি। বুঝেন নাই? জি জি, বুঝছি। উম, সাধারণত ক্লাস টাইমে এমার্জেন্সি কল ছাড়া ধরি না, এখন আসছে হঠাৎ করে। কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য ধরলাম আর কি, নাহলে ক্লাস টাইমে কারোর কল রিসিভ করি না। উম, তো সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। উম, কই আপনারা কয়জন আসছেন? উপস্থিতি তো নাই হুজুর, মাত্র 5 জন, আপনি সহ। এটা কি হলো নাকি? না, এত এখন কম? ক্লাসটা 9টা 15 হইতেছে, তো এখন ওনারা কি টের পাইছে কিনা সেটাই হচ্ছে কথা। না, এসএমএস তো সবাইকে দিছে। দিছে অনেকে, হোয়াটসঅ্যাপ দেখে না, আবার দেখে। উম, এটা তো এক কথা। তো আপনাদের এলাকার কি অবস্থা? হুজুর আমার এলাকায় তো সারাদিনই বৃষ্টি বাদল ভরা। কোন আর জায়গায় এটা? এটা পাবনাতে। পাবনাতে তারপরে না? লোডশেডিং এর একটা খুব ঝামেলা। তাই? আহ তাহলে তো সমস্যা। আমাদের তো এদিকে পানি বৃষ্টি দুপুরে হয়েছে অবশ্যই, দুপুরে ভালোই বৃষ্টি হয়েছে। এদিকে তো বর্ষা হয়ে যাচ্ছে। হুম। নোয়াখালী, ফেনী এর অবস্থা তো খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। বুঝলেন? জি হুজুর, ওইদিকে তো অবস্থা আরো খারাপ। নোয়াখালী, ফেনী, কুড়িগ্রাম। কুড়িগ্রাম তো সেটা। এমনি দুর্ভিক্ষ দুর্ভিক্ষ এলাকা। হুম, আবার সিলেটের অবস্থা খারাপ। এবার সিলেটের তো তো মনে অবস্থা। হচ্ছে যে খুব ভালো বর্ষা হয়ে যাবে। আর ইন্ডিয়া তো শত্রুতা শুরু করছে না? ইন্ডিয়া তো আমাদের শত্রু হয়ে গেছে। বুবুজান যে ওখানে খালি পাম মারতেছে কত হুজুর, রকমের। বুবুজান কিন্তু আপনাদেরকে কিন্তু দাওরা হাদিসদের মাস্টার সম্মান দিয়ে গেছে। তার বিরুদ্ধে এরকম বলেন আরে, না হুজুর। এ মাস্টার্স সার্টিফিকেট নিয়ে কি করতাম? আল্লাহ তালা রুজির মালিক, আল্লাহ তালা হায়াত লড়িয়ে পরীক্ষা দিছি, ঠিক আছে। মাস্টার্স আমার ক্লাসের মধ্যে, হ্যাঁ, মোটামুটি আমরা ছিলাম অনেকটি, পরীক্ষা তো দিয়েছি অনেকটি, আমরা একসঙ্গে পরীক্ষা দিয়েছি, আমরা মোটামুটি 2300 মতো পরীক্ষা দিয়েছি আমরা। তার মধ্যে হায়াতুল উলিয়া পরীক্ষা ওই সব মিলে হয়তো 1000 দিয়েছিলাম, 1100 পরীক্ষা দিয়েছি, বাকিগুলো সব মাদ্রাসার বোর্ডে পরীক্ষা দিয়েছি। বুঝলেন না? জি। আমি আমিও দিতাম না। পরে আমার এক হুজুর বললো যে ঠিক আছে, দিয়ে রাখো, যদি ভবিষ্যৎ কাজে লাগে। আমি কাজে আর কি লাগবে হুজুর? পরে আবার কি মন হলো দিলাম, তো দিছি আর কি হায়াতুল উলিয়া পরীক্ষা। বুঝলেন না? জি, বুঝতে পারছি। এ, আমাদের আসল টার্গেট হলো আখেরাত। দুনিয়া উপার্জন করে কি হবো? এই তো চলতেছে জিন্দগি, যার মাসে 50,000 টাকা ইনকাম, তার খরচ আচ্ছা ওরকম। হুজুর, যেটা জিনিসটা জানতে চাচ্ছিলাম, এখন কেউ যদি মানে আপনার হচ্ছে লিগা অর্থাৎ দাওরা হাদিসের পরীক্ষা না দেয়, তাইলে তিনি কি মুফতি না? বা পরীক্ষা দেওয়ার পর পাশ করার পরেই মুফতি, তাকে মুফতি বলা হয়? না না, দাওরা হাদিস পরীক্ষা দিলে সে মাওলানা আলেম হয়। আর আলেম। মাওলানার পরে, হ্যাঁ, মাওলানার পরে আরো এক্সট্রা ভাবে 1 বছর, 2 বছর, 4 বছর কোর্স আছে। হ্যাঁ, তো এগুলো কোর্স করলে তখন মুফতি হয় ও, সাধারণত তার আগে। মানে দাওরা পরীক্ষা শেষ করলে তাকে মুফতি বলা যায় না? না না, দাওরা হাদিস পরীক্ষা দিলে তখন সে মাওলানা হয়, আলেম, যাকে আলেম বলা হয়। তারপরে মাওলানার পরে, তারপরে তখন আরো এক্সট্রা 2 বছর, 4 বছর আছে, অনেক মাদ্রাসা অনেক রকম সিস্টেম। তখন পড়লে তখন মুফতি হয়। কেউ এই আছে একই হাদিস এই এই সাবজেক্ট গুলাই কি পড়ানো হয় এই দাওরাতে, যেগুলা পড়ানো হয়? হ্যাঁ, এগুলোর মধ্যেই, এগুলো হাদিস কোরআন থেকে, কিন্তু
অনেক কিছু শেখানো হয়, মাসলা মাসাইল। হ্যাঁ, মাওলানা হয়তো যতগুলো কিতাব আছে এই মাসালাগুলোকে আবার ওখান থেকে আবার বিস্তারিত পড়ানো হয়। প্রতিটা মাসালাকে বিস্তারিত ভাবে দলিল আকারে, হ্যাঁ, পড়ানো হয়। বুঝেন নাই? জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। হুম। এই মাসালাগুলোই কিন্তু ওখানে একটু ভালো মতো রিভাইজ করা হয়, লেখালেখি করানো হয়, এই আর কি। আমি আমি মনে করছি কি যে দাওরা শেষ করার পরে, শেষ করলে তাকে মুফতি বলা হয়। না 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 না, দাওরা পাশ করলে সেই হয়। আল্লাহ, ওই এখনো তো কেউ আসতেছে না, কয়জন আসছে? 9 জন, আপনি সহ। নাই। ও, তাই নি? ছেলেরা কয়জন আসছে, সব মেয়ে নাকি? ছেলে আর কেউ ছেলে আসছেননি? ছেলে একজন, 2 জন, আমি 3 জন, 4 জন, 4 জন আছে। ও, অনেকজন আবার ছেলের আইডিতে আমার মেয়ে থাকে। না, কেন তো? আমরা বুঝতে পারি যে কোনটা ছেলে কোনটা মেয়ে। ও, আপনারা তো যে তাকরার করেন, জানা জি, আছে। আমরা বুঝতে পারি। আহ, তো সবাই কি জানে না নাকি যে 16টায় ক্লাস চলতেছে? উম, ঢাকার কে আছে? ঢাকার কেউ আসেনি? ঢাকার ঢাকায় কেউ আছে নাকি? আহ, আকমাল, আকমাল ভাই, আপনি তো ঢাকায় থাকেন। হ্যাঁ ভাই আছি। ওই যে হুজুর জিজ্ঞাসা করতেছে। কি শুনি নাই তো? ওই থাকেন, ও, শোনেন না? আকবর ভাই কি হেডফোন দিয়ে কি অফ করে দিয়েছেন নি? ওই যে মাত্রই জয়েন করলাম আমি। তো আপনি কি ঢাকায় আছেননি এখন? হ্যাঁ ঢাকায় আছি। ঢাকা কোন জায়গাতে আছেন? ঢাকা মিরপুর 6। মিরপুর 6। ও, তো আবহাওয়া কি ঢাকাতে, আবহাওয়া কেমন দেখাচ্ছে? আবহাওয়া তো ওই যে হালকা বৃষ্টি বৃষ্টি এরকম মনে হইতেছে। ও, তো নোয়াখালী, ফেনী, ফেনীদের জন্য দোয়া টোয়া করতেছেন নি? দোয়া তো অবশ্যই করি হুজুর। উম, দোয়াটা করতে হবে, তাদের অবস্থা তো খুবই ভয়ানক। অনেক অনেক লাশ উদ্ধার হয়েছে, অনেক লাশ পাওয়া যাচ্ছে। বুঝলেন? আল্লাহ, সবাই দোয়া করবো, আল্লাহ তালা সবাইকে যেন হেফাজত করে। ঠিক আছে না? প্রতিটা মুসলমান, মুসলমানের জন্য এই তরিকা রাখা হয়। হ্যাঁ, কমপক্ষে তাদেরকে সাহায্য করা, সাহায্য করতে না পারলে, হ্যাঁ, তাদের জন্য দোয়া করা যে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে। এটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক। যে একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান তার জন্য কমপক্ষে খায়ের খা হবে, দোয়া করবে, তার ভালাই চাইবে। বুঝেন নাই? হম। সবাই, ছেলে মেয়ে সকলেই, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করবে, তার ভালাই চাইবে। আমাদের জন্য একটু দোয়া করবেন, আমার বাড়িতে একটু অসুস্থ আছে। আহ, ইনশাআল্লাহ, আল্লাহ তালা হেফাজত করুক। আমানিল্লাহ। কলকাতা আচ্ছা, মেডিকেলে। ঢাকা মেডিকেল আছে? কলকাতা কলকাতা। ও, আল্লাহ হেফাজত আজকে করুক। নিয়ে যাবে, আজকে নিয়ে যাবে বুঝলেন। ও, আচ্ছা, তো দোয়া বেশি বেশি, হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করেন। আর পারলে সামর্থ্য অনুযায়ী ফকির মিসকিনকে সদ্গা করবেন। হ্যাঁ, এটা একটা জি সুন্নত। আমার হলো জি যে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় সর্বপ্রথম কোনো ফকির মিসকিনকে টাকা দান করা। যাই পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, 2, 4, 5, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যা পারেন দান করবেন। জি। তারপরে, হ্যাঁ, উজু করে সালাতুল হাজত, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে দোয়া করবেন। এটা হলো সর্বপ্রথম আপনার তদবির আমল। তারপরে তখন ডাক্তার কাছে যাবেন সুন্নত হিসেবে। বাস, মানে শরীর খারাপ এখান থেকে প্রায় 20 দিন হয়ে গেছে। হুম। এতদিন হসপিটালে ভর্তি ছিল মানে জয়নগরে, তা ওখান থেকে আবার চলে যাচ্ছে আজকে। ওখান থেকে ফিরিয়ে দিল, ঠিক আছে, হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে আজকে। আর হুম। কলকাতাতে নিয়ে যাচ্ছে বুঝলেন? কি কি সমস্যা? সমস্যা বলতে লিভার কি একটা সমস্যা হয়েছে, ফুটো হয়ে গিয়েছে বলছে এরকম। এটা তো মারাত্মক সমস্যা, লিভার ফোটা হয়ে গেলে তো আল্লাহ তালা রিজিক কতদিন রাখে। এটাই।
দোয়া করেন আল্লাহ তাআলা যাতে রিজিক রাশি এটা বাঁধে এটা ইনশাআল্লাহ। কি লিভার সিরোসিস ছিল নাকি? জি, হ্যালো, জাহিদুল ভাই, জি বলো। এটা কি লিভার সিরোসিস ছিল? আমি তো অতটা জানি না, আমি বাড়িতে থাকি না অ্যাকচুয়ালি। খবর আসলে যেরকম এতটুকু শুনলাম যে লিভার ফুটো হয়ে গিয়েছে। ও, বুঝলেন? উম, তো দোয়া করি আমরা সকলে যেন দোয়া করবো আল্লাহ তাআলা যাতে হেফাজত আমার করে। দাদু হয়, আমার দাদু। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পড়াটাকে বলি। অনেকেই চলে আসছে, আপনাদের সাথে তখন আলোচনা করলাম। যাক, মাঝে মাঝে আলোচনা করারও দরকার আছে, শুধু পড়লেই আর পড়াইলেই চলবে না, মাঝে মাঝে আলোচনা করতে হয়। হুম, এটাকে আমি স্ক্রিন শেয়ার করলাম। আপনারা পড়াটা বলেন দেখি, পড়াটা কোথায় ছিল বলেন। কোনটা, তালিমুল ইসলাম না ইয়া ওই ইয়া সাফাতুল আর মাসাদির? আর ওই সফওয়াতুল মাসাদিটা আগে বলেন, তারপর এটা দেওয়া হলে আলিমুল ইসলাম 22 বলেন। পাতা যান, 22 পাতা। উম, আচ্ছা, জি পড়াটা বলেন, একদিন বলেন। এই যে এখানে আল হিবজু, আল হিবজু মানে সংরক্ষণ করা, এখান থেকে শুরু হবে। হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলেন। হুজুর, আল হিবজু মানে জি সংরক্ষণ করা। আম, আদ্দিক্কু হাসা, আল জাহলু অজ্ঞ থাকা, আল ইলমু জানা বা জ্ঞাত হওয়া, জি আল ফাহমু বুঝা। জি জি মাশাআল্লাহ। জি আরেকদিন বলেন। জি আরেকদিন বলি। যে আরেকজন পড়াটা বলি। দেখি কে আছে। জি আকমাল ভাই আসসালামু আলাইকুম। বলেন। জি ওয়ালাইকুম আরিফ সালাম, ভাই জি বলেন। জি বলি। আল হিফজু থেকে না হযরত নাকি? জি হ্যাঁ, জি আল জি হিবজু। জি জি মুখস্থ করছিলাম, দেখে দেখলে তো সমস্যা। তাই আল হিফজু, আহ, আল হিফজু অর্থ হলো সংরক্ষণ করা। আদেহকু, আদেহকু দেহকু অর্থ হাসা। হ্যাঁ। আল জাহদু অজ্ঞ থাকা। আল আল জাহলু, আল ইল জাহলু। আল জাহলু অজ্ঞ থাকা। আল ইলমু জানা, জ্ঞান হওয়া বা এলেম, আলেম হওয়া। ইলমু জানা। হ্যাঁ। তারপর হচ্ছে আল ফাহমু বোঝা। আর ছিল? না এই পর্যন্ত। এই কয়টাই? জি এই কয়টাই, আমি আরেকজন তো বলি। ক্লাসে ছিলাম না, তো এই জন্য একটু বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, জি আরেকজন বলি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আরো বলি। জি হযরত আমি বলি। জি বলেন। জি। আল হিফযু সংরক্ষণ করা, আদ-দিহকু হাসা, আল জাহলু অজ্ঞ থাকা, আল ইলমু জানা, আল ফাহমু বোঝা। জি আরেকজন বলেন। জি বলি বলি বলি। হুজুর বলার লোক মনে হয় নেই হুজুর, পড়া দিয়ে দেন। নাই, আচ্ছা ঠিক আছে। না আল বলার মতন কুদুম। মানুষ তো আচ্ছা না থাকলে পড়া দিয়ে দেবো। আল কুদুম আশা। আল কুদুম মানে কি? আল আল কুদুমু, কুদুম আশা আল আশা। কুদুম। আল আল জি বলেন। কুদুমু, আল কুদুমু মানে আশা। আশা, আল কুদুমু আশা। জি বলেন, আল কুদুম মানে আশা। আল কুদুম আশা, 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 আল কুদুম আশা।
আল কুদুমু, আল কুদুমু মানে আশা, আল কুদুমু মানে আশা, আল কুদুমু মানে আশা, আল কুদুমু মানে আশা, আল কুদুমু, আল কুদুমু মানে আশা, আল কুদুমু আশা, আল কুদুমু, আল কুদুমু আশা, আল কুদুমু আশা, আল কুদুমু আশা, আল কুদুমু আশা। আল্লুহুকু যুক্ত হওয়া, আল্লুহুকু যুক্ত হওয়া। اللحوق যুক্ত হওয়া, 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 اللحوق যুক্ত হওয়া। জি, তারপরে আর রুকুবু আরোহণ করা, আর রুকুবু الركوب আরোহণ করা আরোহণ বলেন। করা, الركوب আরোহণ করা, الركوب আরোহণ করা। হুজুর ওই যুক্ত হওয়াটা ভালো করে বুঝতে পারি নাই। আল লু, আল্লুহুকু, হুজুর যুক্ত হওয়াটা যেটা, জি আল লুহুকু, আল্লুহুকু না, আল্লুহুকু, আর লুহু উচ্চারণ, লাম পেশলু, লাম পেশলু হাওয়া পেশহু, লুহু কফ পেশকু, লুহুকু। জি আল লুহু, আল লুহুকু, আল লুহুকু, হ্যাঁ, যুক্ত, যুক্ত হওয়া। আল লুহুকু। জি, তারপরে আর রুকুবু আরোহণ করা বলেন, আর রুকুবু আরোহণ করা বলেন। বলেন আর রুকুবু আরোহণ করা আর বলেন। আর রুকু, الركوب আর আরোহণ করা, রুকু, الركوب আরোহণ করা, আর الركوب আরোহণ করা, আর الركوب আরোহণ করা, রুকু, আর الركوب রুকুকু, আরোহণ করা, আর রুকুকু, আর রুকু, আর الركوب আরোহণ করা, الركوب আর আরোহণ করা, রুকু, الركوب আরোহণ করা, الركوب আর আরোহণ করা, রুকুবু, الركوب আরোহণ আর করা, রুকুবু الركوب মানে আরোহণ আরোহণ করা, করা, আর الركوب রুকুবু আরোহণ করা, আর রুকুবু মানে 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 আহরণ, আরোহণ করা, আর রুকুবু মানে আরোহণ করা, আর রুকুবু 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 আরোহণ করা, আচ্ছা, আর আর রুকুবু নিবেন না আরোহণ পিছনে, করা, আর আর নিবেন না পিছনে সব করে আসবেন সামনের সপ্তাহ। তিনটা দিলেন হুজুর। আর দিব, আচ্ছা লেন। আল্লাহ জাতু স্বাদ গ্রহণ করা বলেন, আল্লাহ জাতু স্বাদ اللذة গ্রহণ স্বাদ করা। গ্রহণ করা, اللذة স্বাদ 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 গ্রহণ করা, আল্লাহ اللذة স্বাদ জাতু, গ্রহণ করা, আল্লাহ জাতু, আল্লাহ জাতু স্বাদ গ্রহণ করা, 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 আল্লাহ জাতু, আল্লাহ আল্লাহ জাতু, আল্লাহ জাতু, আল্লাহ জাতু, আল্লাহ জাতু, আল্লাহ জাতু স্বাদ গ্রহণ করা, আল্লাহ জাতু, আল্লাহ জাতু, আল্লাহ জাতু, আল্লাহ জাতু স্বাদ গ্রহণ করা, 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 আল্লাহ জাতু স্বাদ গ্রহণ করা। হ্যাঁ, আল আদু দংশন করা, আল আদু العض দংশন করা, আল আদু দংশন করা العض দংশন করা, আল্লাহ দংশন করা, আল্লাহ দংশন করা, বলেন, আল কামড় আদু দংশন করা, আল আল হাদ, আদু দংশন করা আল বলেন। হাদ্দু, দংশন আল করা, হাদ, আল্লাহ দংশন করা, আল্লাহ দংশন করা, আল্লাহ আল দংশন করা, হাদ্দু, আল আল্লাহ হাদ্দু, দংশন আল করা, হাদ্দু, আল্লাহ আল আদু العض দংশন আল করা, আল হাদ্দু আদু ধ্বংস العض করা, দংশন দংশন করা, আল হাদ্দু ধ্বংসন করা, আল হাদ্দু ধ্বংসন করা, العض দংশন করা, العض আল আল দংশন আদ্দু, করা, আদু আল আদু আদ্দু, আল আল আদু আদ্দু। দংশন হুজুর করা, দর উচ্চারণ না বর্গীয় জের উচ্চারণ হবে এটা? আল আদু দদ আল দংশন আদ্দু, করা, আল দদ দ, আদ্দু, হ্যাঁ আল দংশন করা। العض দংশন করা, আল العض আদ্দু, দংশন করা, العض আল দংশন করা, হুম, আদ্দু, হুম, আল আদ্দু, আল হুম। আদ্দু, আল আদ্দু العض ধ্বংস, দংশন করা, ধ্বংসন করা, العض আল আদ্দু العض ধ্বংসন দংশন করা, করা, আল العض আদ্দু, দংশন العض দংশন করা, العض আল দংশন আদ্দু। করা, العض দংশন করা। হ্যাঁ, তারপরে আর লিবেন, না হুজুর পাঁচটা হয়ে গেছে। আল, আচ্ছা ঠিক আছে, এই পাঁচটা মুখস্থ করবেন। আচ্ছা, ই বার করেন, তালিবুল ইসলাম কোনটা পড়া ছিল বাইর করেন। তনে গঞ্জ তারে হুম, 37 নম্বর চেষ্টা। জি জি, বলে দেখি।
বলবেন না কেউ পড়া? ও আপনি মা, তাহলে সব পড়া শুরু দেখি করেন। ঘুমায় গেছে, সব ঘুমায় গেছে দেখি। ও আল্লাহ, মনটা আজকে ভালো না এমনি। মানুষ অনেক, আল্লাহর বান্দা সব মারা যাচ্ছে। অনেক তলবে এলেমও অনেক কষ্টের মধ্যে আছে, মাদ্রাসা অনেক মুহাক্কিক উলামা ইকরামও অনেক কষ্টের মধ্যে আছে। মাদ্রাসা, অনেকগুলো মাদ্রাসা ডুবে গেছে, বুঝেন নাই? ছাত্রদের, ওস্তাদদের অনেক কষ্ট হচ্ছে ফেনীর মধ্যে। ফেনী তো হলো ওলামা ইকরামের দেশ। জি, কে বলবেন? ও মা, কেউ কথা বলে না দেখি। এখান থেকে ওই যে উপরেরটা পড়া ছিল, বলেন দেখি। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने 5 चीजों पर इस्लाम की बुनियाद बयान फरमाई है, বলেন দেখি এটা। এখান থেকে হ্যাঁ। জি, सवाल। हजरत पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने 5 चीज़ों पर इस्लाम की बुनियाद फरमाई है और उनमें फ़रिश्तों और खुदा ताला की किताबों और क़यामत और तकदीर वगैरह का कोई ज़िक्र नहीं है। বলতেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিসকে ইসলামের বুনিয়াদ অর্থাৎ স্তম্ভ বানিয়েছেন, ভিত্তি। ভিত্তি, হ্যাঁ। और উনমে এবং এগুলোর মধ্যে ফেরেশতা এবং আল্লাহ তাআলা এবং কিতাবসমূহ এবং কিয়ামত, তাকদীর ইত্যাদি ইত্যাদি কিছুর আলোচনা নেই। जवाब, उन 5 चीज़ों में हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाने का जिक्र है। বলতেছেন এই 5টা জিনিসের মধ্যে हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर ईमान आना आलोचना करा হয়েছে। और जब कोई शख्स हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान ले आया तो उससे आपकी बताई हुई तमाम बातें माननी ज़रूरी होगी और खुदा ताला की किताब जो हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम लाए हैं और उस पर ईमान लाना भी ज़रूरी होगा। বলতেছেন যে ব্যক্তি যে যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান নিয়ে আসে এবং আপকি বাতাই এবং তিনার বলে যাওয়া কথা সমস্ত কথা মানা জরুরি হয়। और खुदा ताला की किताबें जो হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লায়ে, যেমন আল্লাহ তাআলার কিতাব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন उस पर ईमान लाना भी जरूरी होगा এবং সেটার উপর ঈমান আনাও জরুরি হয়। ये सब बातें जिनका ईमान मुफस्सल में जिक्र है, এই সমস্ত কথা সবগুলা ইমানে মুফাসসালের মধ্যে আলোচনা করা হয়েছে। खुदा ताला की किताब कुरान मजीद और पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के बयान से साबित है। আল্লাহ তাআলার কিতাব कुरान मजीद এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান দ্বারা প্রমাণিত। सवाल, उन सब बातों का दिल से यकीन और ज़बान से इकरार करे लेकिन नमाज ना पढ़े या ज़कात ना दे या रोज़ा ना रखे या हज ना करे तो मुसलमान है या नहीं। বলতেছেন এই সমস্ত কথার উপর কি করে দিল দ্বারা বিশ্বাস করে এবং মুখে স্বীকৃতি দেয়, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না ইত্যাদি, সে কি মুসলমান নাকি মুসলমান নয়? जवाब, हाँ मुसलमान तो है लेकिन हाँ मुसलमान तो है मुसलमान, लेकिन किंतु सख्त गुनाहगार और खुदा ताला का नाफरमान है। मतलब से कठिन बड़ गुनाहगार एवं अल्लाह ताला नाफरमान, अल्लाह ताला नाफरमान बंदा। ऐसे शख्स को फासिक कहते हैं। एरकम व्यक्ति के की बोले फासिक बोले। ये लोग अपने गुनाहों की सजा पाकर आखिर में आखिर में छटकारा पाएंगे। বলতেছেন সে যে গুনাহ করেছে গুনাহের সাজা পাওয়ার পর সে পরবর্তীতে কি জান্নাতে যাবে, সে ছাড় পাবে। হ্যাঁ, ছুটকারা পায় মানে মুক্তি পাবে আর কি। হ্যাঁ বলেন। জি জি, এরপর এটাও আরেকটা অধ্যায় শুরু হয়েছে। সওয়াল, ইসলামী আমল से क्या मुराद है। আচ্ছা, এইখান থেকে পড়াও, নতুন পড়া আর কি। জি, আর এটা এটা কয় কয় পৃষ্ঠা আছে আর দেখেন দেখি কেউ, কয় পৃষ্ঠা আছে?
কোনটা হযরত? না, এই যে এ এ পুরা কিতাবটা শেষ করতে আর কয় পৃষ্ঠা আছে? এটা তো 38 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা শেষ? 72 না 71? কত পৃষ্ঠা দেখেন তো একটু। আমার এখানে তো অনেকগুলা আছে। আমার কত? এখানে এটা তো আমারটা হচ্ছে 4 খন্ড একসাথে তো, মানে একটু গোলমাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা, বুঝা গেলে সুবিধা হতো একটি। একটু দেখবো নি, থামেন দেখি কত নম্বর পৃষ্ঠা শেষ এটা দেখি। এই যে 73 পৃষ্ঠা, ঠিক আছে। তাহলে ওদিকে হলো 38, এদিকে 73। এটা মোটামুটি কয় পৃষ্ঠা? 40 ধরলাম, এদিকে 5 পৃষ্ঠা, 50, 60, 70, 35 পৃষ্ঠা আছে না? জি। হয়ে যাবে ইনশাল্লাহ। এটা কি মাস চলতেছে? আগস্ট, আগস্ট। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। 4 মাসে 4 4 16টা সপ্তাহ, 16 দুগুনি 32। 2 পৃষ্ঠা করে দিলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, কি বলেন? জি ইনশাআল্লাহ হয়ে যাবে। কোনো টেনশন নাই, বুঝেন নাই? জি। আহ, ধরেন আলিরাজ ভাই কি আসতেছেনি ক্লাসের মধ্যে? জি হযরত, আমি তো বললাম এখন। ও তাই নি, আমি তো জি। বুঝতে পারি নাই, খেয়াল করি নাই। আচ্ছা, ইসলামী আমল সে কি মুরাদ है? ইসলামের আমল দ্বারা কি উদ্দেশ্য? জবাব, जिन चीज पांच जिन 5 चीजों पर इस्लाम की बुनियाद है उनमें से पहली बात को ईमान कहते हैं। যে 5 জিনিসের মধ্যে ইসলামের বুনিয়াদ আছে ওর মধ্যে প্রথমকে ঈমান বলা হয়। और उनका बयान पहले शुअबा में इस्लाम अकायद के नाम से तुम पढ़ चुके हुए हो। এই সম্পর্কে, এই আকায়েদ সম্পর্কে যেগুলো আছে প্রথমে আমরা কি গেছি, এগুলোকে পড়িয়া ফেলেছি প্রথম সুবার মধ্যে। বাকি 4 चीजों यानी नमाज, ज़कात, रोजा, रमजान, हज, बैतुल्लाह को इस्लामी अमल कहते हैं। বাকি যা 4 জিনিস আছে অর্থাৎ নামাজ, যাকাত, রোজা, রমজান এবং হজ বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজকে ইসলামের আমল বলা হয়। उस दूसरे हिस्से में नमाज का बयान है এবং এই दूसरे হিস্সার মধ্যে নামাজের বর্ণনা করবে। নামাজ, नमाज किसे कहते हैं? कहते नमाज खुदा ताला की इबादत और बंदगी करने का एक खास तरीका है जो खुदा ताला ने और उसके पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बंदों को सिखाया। যে নামাজ আল্লাহ তাআলা ইবাদত এবং বন্দেগী করার জন্য এক খাস তরিকা, খাস নিয়ম, যা আল্লাহ তাআলা उसके पैगम्बर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के এবং তার বান্দাদেরকে শিখাইয়াছেন। सवाल, नमाज पढ़ने से पहले कौन चीजों की जरूरत है? নামাজ পড়ার পূর্বে সর্বপ্রথম কোন জিনিসের আগে জরুরত? जवाब, नमाज पढ़ने से पहले 7 चीजों की जरूरत है जिनके बगैर नामाज नहीं होती। নামাজ পড়ার পূর্বে 7 জিনিসের জরুরত দরকার, হ্যাঁ, যাহা ব্যতীত নামাজ হইবে না। উন চিজু ও শরায়েত নামাজ আর ফরজ कहता है। বলছে এই জিনিসগুলোকে নামাজের শর্ত অর্থাৎ ফরজ বলা হয়। सवाल, वो 7 चीजों जो नमाज से पहले जरूरी है क्या क्या? বলছে এই 7 জিনিস যেটা নামাজের পূর্বে প্রয়োজন ওগুলো কি? জবাব, আউয়াল বদন কা পাক হোনা, এই যে পড়ছেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কে কে পড়ছেন এটা? পড়ছেন নি? জি। জি হযরত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলোই বলতেছে আর কি। ওই আপনি যে নুয়াইতে যেগুলো পড়ছেন এগুলোকেই এর মধ্যে লিখছে আর কি। আউয়াল বদন কা পাক হোনা, প্রথম হলো শরীর পাক হওয়া, दूसरे कपड़ा
कपड़ों का पाक होना, तृतीय नंबर कपड़ पाक हुआ, तीसरे जगह का पाक होना, तृतीय नंबर जगह पाक हुआ, चौथे सतर का छुपाना, सतर के ढके रखो, पांचवे नमाज का वक्त होना, नमाजेर वक्त हुआ, छठे किबला की तरफ मुंह करना, किबला दिखे मुंह कर, सातवें नियत करना था, नियत करा। नमाज की पहली शर्त का बयान। ये सवाल, बदन के पाक होने से क्या मुराद है? शरीर पाक हवा द्वारा की उद्देश्य? जवाब, बदन के पाक होने से ये मुराद है कि बदन पर किसी किस्म की नजासत यानी कि पलीदी। পালিদি না হো। ও আচ্ছা, ওই যে বদন শরীর পাক হওয়া দ্বারা এই উদ্দেশ্য যে শরীরের মধ্যে কোনো ধরনের নাপাকি না আসে, অর্থাৎ কোনো পলিদি মানে এই যে মানে নাপাক যে গোবর টোবর ইত্যাদি আর কি না হয়। সোয়াল, নাজাসাত কি কিতনি কিসমে হ্যাঁ? যে নাজাসাত কত প্রকার? নাজাসাত यानी नापाकी की दो किस्में हैं, एक हकीकी दूसरी हुक्मी। ওই যে নাজাসাত অর্থাৎ এটা নাপাকি দুই প্রকার, একটা হাকিকি দ্বিতীয় হুকমি। নাজাসাত হাকিকি কিসে कहते हैं? নাজাসাত হাকিকি কাকে বলা হয়? জবাব, ও জাহির নাপাক जो देखने में आ सके। ওটা প্রকাশ্য নাপাক যেটা দেখার মধ্যে আসে। কোনটার কথা বলছে? যেটা নাজাসাত হাকিকি, ঠিক আছে, যেটা প্রকাশ্যের মধ্যে দেখা যায়, उसके नाजासत हकीकी कहलाई है, ওকে নাজাসত হাকিকি বলা হয়। जैसे पेशाब পায়খানা খুন শরাব, যেমন ভাবে পেশাব পায়খানা রক্ত এবং মদ। সোয়াল, নাজাসাত হকমিয়া কিসে कहते हैं? নাজাসাত হকমিয়া কাকে বলা হয়? আমার আওয়াজ শোনা যায়? जी सुनो जाए। হুম। ओ नापाकी जो शरीयत के हुक्म से साबित हो मगर देखने में ना आ सके। कोई नाजासात হুকমিয়া কাকে বলা হয়? ওই নাপাকি যেটা শরীয়তের হুকুমের দ্বারা প্রমাণিত কিন্তু উহা দেখার মধ্যে আসে না, চোখে দেখা যায় না। নাজাসাত হুকমিয়া कहलाती है, নাজাসাত হুকমিয়া বলা হয়। जैसे बेउजू होना, গোসল কি হাজত होना, অর্থাৎ উজু ছাড়া, বেউজু অর্থাৎ উজু না করা, এবং গোসলের প্রয়োজন হলে, ফরজ গোসল হলে গোসল না করা, এরকম আর কি। सवाल, नमाज के लिए किस नजासत से बदन का पाक होना शर्त है? নামাজের জন্য কোন ধরনের নাপাকি থেকে শরীরকে পাক হওয়া শর্ত? জবাব, दोनों किस्म की नजासत से बदन का पाक होना जरूरी है। ওই নামাজ পড়ার জন্য দুই ধরনের নাপাকি থেকে শরীরকে পাক পবিত্র রাখাটা কি জরুরি? এটা কত নম্বর পৃষ্ঠা দিলাম? 39। 2 পৃষ্ঠা হয়েছে, আরেক পৃষ্ঠা দিব নি না থাকবে? দেওয়া যাবে, ওনারা যদি দিতে বলেন সমস্যা নেই। আর কি কথা বলে না কেন? আকমল আচ্ছা, ভাই আছেন, রাসেল ভাই আছেন সম্ভবত। কই কি কথা বলে না দেখি। আচ্ছা, তাহলে উজু উজু রাখ পর্যন্ত দিব নি। নাজাসাত হুকমিয়া কি কিতনি কিসমে হয়? সোয়াল, জি দিয়ে দেন। নাজাসাত হুকমিয়া কত প্রকার? কি কি? जवाब, वो दो किस्में हैं, वह दुई प्रकार। एक छोटी नजासत हकमिया, उसे हदस असगर कहते हैं। एक छोटा नापाकी नजासत हकमिया जाके हदस असगर बोले अर्थात छोटो। और दूसरी बड़ी नजासत हकमिया उसे हदस अकबर और और जनाबत कहते हैं। एवं द्वितीय बड़ो नजासत हकमिया वह के हदस हदस আকবার এবং জেনাবাত বলা হয় নাপাকি আর কি। সোয়াল, झूठी नजा छोटी नजासत हकमिया से बदन पाक करने का क्या तरीका है? ছোট নাজাসাতে হকমিয়া থেকে শরীরকে পাক করার পদ্ধতি কি? তরিকা মানে কি, পদ্ধতি কি? জবাব, छोटी नजासत हकमिया से बदन वजू करने से पाक हो जाता है। ছোট নাজাসাতে হকমিয়া থেকে শুধু উজু করার দ্বারাই কি হয়ে যায়? শরীর পাক হয়ে যাই। যায়। বুঝে আসছে? এ পর্যন্ত থাকি, জি ঠিক আছে না? জি হাজার। হুম। আচ্ছা, আলিরাজ ভাই আপনি মেহেরবানি করে 2-3 বার তাকরারটা করান, যাতে করে সকল ভাইয়ের হয়ে যায়। আর মেহেরবানি করে প্রতিটা ছেলে মেয়ে অবশ্যই তাকরার ধরবেন এবং শুনবেন, যার দ্বারা আপনার যদি কোনো কমতি থাকে না বুঝেন তাহলে তাকরার করার দ্বারা ওই অসম্পূর্ণটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং ফায়দা হবে ইনশাল্লাহ। যে আপনি তাকরার করান, আপনি জি স্ক্রিনে শেয়ার করেন যে তাকরার করান ইনশাল্লাহ। जी আমি আমি শুনতেছি, পড়েন। जी। सवाल, इस्लामी अमल से क्या मुराद है? इस्लामी अमल
দ্বারা কি উদ্দেশ্য? जवाब, जिन 5 चीजों पर इस्लाम की बुनियाद है, যে 5 বস্তুর উপর 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি, उनमें से पहले बात को ईमान कहते हैं। তো এগুলোর মধ্যে থেকে প্রথম যেটা সেটাকে ঈমান বলে। और उसका बयान पहले शोबा में इस्लाम अकायद के नाम से तुम पढ़ चुके हो। এবং সেটা এগুলার বয়ান, এগুলার বর্ণনা তোমরা প্রথম অধ্যায়ে প্রথমে ইসলামী আকায়েদ নামে তোমরা পড়েছো। बाकी 4 चीज़ों, तो बाकी 4টা হলো यानी नमाज, ज़कात, रोज़ा, रमज़ान, हज बैतुल्लाह को इस्लामी आमल कहते हैं। নামাজ, রোজা, হজ, যাকাত এবং হজ এগুলাকে ইসলামী আমল বলে। और उससे दूसरे हिस्से में नमाज का बयान, এগুলা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে নামাজের বয়ান। নামাজ, सवाल, नमाज किसे कहते हैं? नमाज কাকে বলে? जवाब, नमाज खुदा ताला की इबादत, नमाज सच अल्लाह ताला की इबादत और बंदगी करने का एक ख़ास तरीका है जो खुदा ताला ने और उसके पैगंबर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने बंदों को सिखाया है। নামাজ আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ ইবাদত করার একটা খাস বিশেষ পদ্ধতি যেটা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে শিখিয়েছেন। सवाल, नमाज पढ़ने से पहले किन चीज़ों की ज़रूरत है? বলতেছেন নামাজ পড়ার আগে কোন জিনিসের কোন বস্তুসমূহের কোন জিনিসের প্রয়োজন হয়, জরুরত হয়। जवाब, नमाज पढ़ने से पहले 7 चीज़ों की ज़रूरत है। नमाज पढ़ार आगे 7টা জিনিসের প্রয়োজন, জরুরত, 7টা জিনিস আবশ্যকীয়। जिनके बगैर नमाज नहीं होती, যেগুলা ছাড়া, যেগুলা ব্যতীত নামাজ হবে না। उन चीज़ों को शराइत नमाज और फ़र्ज कहते हैं, এগুলাকে নামাজের শর্ত বা ফরজ বলে। सवाल, वो 7 चीज़ें जो नमाज से पहले ज़रूरी है क्या है? বলতেছেন ওই 7টা বস্তু জিনিস যেগুলা নামাজ পড়ার আগে, নামাজের আগে যেগুলা প্রয়োজন, আবশ্যক, সেগুলা কি? जवाब, अव्वल, बदन का पाक होना, प्रथम नंबर হচ্ছে শরীর পাক হওয়া। दूसरे, कपड़ों का पाक होना, দ্বিতীয়ত কাপড় পাক হওয়া। তৃতীয়, জায়গা का पाक होना, অর্থাৎ যে জায়গা নামাজ পড়বো ওই জায়গা পাক হওয়া। চতুর্থ, সতর का छुपाना, অর্থাৎ চতর ডাকা। পঞ্চম নাম্বার হচ্ছে নামাজ का वक्त होना, নামাজের সময় হওয়া। छठे, किबला की तरफ मुंह करना, तक किबला मुखी हवा। 7वें, नियत करना, नियत करा। नमाज की पहली शराइत का बयान। सवाल, बदन के पाक होने से क्या मुराद है? বলতেছেন শরীর পাক করা দ্বারা কি উদ্দেশ্য? जवाब, बदन के पाक होने से यह मुराद है, बदन शरीर पाक হওয়া দ্বারা এটা উদ্দেশ্য যে कि बदन पर किसी किस्म की नजासत यानी पलीदी ना हो। বলতেছেন বদন পাক, শরীর পাক দ্বারা এইটা উদ্দেশ্য যে শরীরের মধ্যে সমস্ত রকমের কোনো রকমের কি নাপাকি না হওয়া, অর্থাৎ ইয়ানি পলিদি, গোবর অর্থাৎ ইত্যাদি যেগুলো নাজাসাত এগুলো না হওয়া, না আসা, না লাগা, না থাকা ইত্যাদি। सवाल, नजासत की कितनी किस्में हैं? नजासत कई प्रकार? जवाब, नजासत यानी नापाकी की 2 किस्में हैं। नजासत अर्थात नापाकी 2 प्रकार हैं, एक हकीकी और दूसरी हुक्मी। एक नंबर এটা হচ্ছে হাকিকি আর এটা হচ্ছে হুকমি। सवाल, नजासत हकीकी किसे कहते हैं? नजासत हकीकी काके बोले? वो ज़ाहिरी नफाकी जो देखने में आ सके, नजासत हकीकिया कहलाती है, जैसे पेशाब, पाखना, खून, शराब। বলতেছেন वो ज़ाहिरी नपाकी, যেটা প্রকাশ্য নাপাকি, যেটা দেখা যায়, যেটা প্রকাশ্য নাপাকি, যেটা দেখা যায়, ওটাকে কি বলে? নাজাসাত হাকিকি বলে। এবং যেমন কি উদাহরণ দিচ্ছেন পেশাব, পায়খানা এবং খুন, রক্ত, শরাব মানে মদ, এগুলো হচ্ছে নাজাসাত হাকিকি। এরপর সওয়াল, নাজাসাত হুকমিয়া কিসে कहते हैं?
नजासत हुक्मिया काके बोले? जवाब, वो नापाकी जो शरीयत के हुक्म से साबित हो मगर देखने में ना आ सके। বলতেছেন ওই নাপাকিকে নাজাসাতে হুকমিয়া বলে যেগুলা দেখা যায় না কিন্তু শরীয়তের দলিল দ্বারা হুকুম দ্বারা কি হয় প্রমাণিত, কিন্তু সেগুলা দেখা যায় না, সেগুলাকেই নাজাসাতে হুকমিয়া বলে। যেমন जैसे बेउजू होना, उजू 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 छूटे जावा, उजू ছাড়া, গোসল की हाजत होना, গোসলের প্রয়োজন হওয়া। सवाल, नमाज के लिए किस नजासत से बदन का पाक होना शर्त है? বলতেছে নামাজের জন্য नजासत से बदन মানে नजासत से बदन का पाक होना शर्त, নামাজ के लिए किस नजासत মানে নামাজের জন্য কোন নাপাকি কোন নাজাসাত থেকে পবিত্র হওয়া পাক হওয়া শর্ত, কোন ধরনের নাপাকি থেকে পবিত্র হওয়া শরীরকে শর্ত। बोलते जवाब, दोनों किस्म की नजासत से बदन का पाक होना जरूरी है। बोलते दोनों किस्म হাকিকি এবং হুকমি दोनों কিসিমের নাপাকি থেকে दोनों প্রকারের নাপাকি থেকে শরীর পাক হওয়াটা জরুরি আবশ্যক। सवाल, नजासत हुक्मिया की कितनी किस्में हैं? नजासत हुक्मिया कय प्रकार? जवाब, दो किस्में हैं, दुई प्रकार। एक छोटी नजासत हुक्मिया, একটা ছোট नजासत हुक्मिया उसे हदास असगर বলে, যেটাকে हदास असगर বলা হয়। और दूसरी बड़ी नजासत हुक्मिया, যেটা বড় नजासत हुक्मिया उससे हदास আকবর और जनाबत कहते हैं, যেটাকে हदास আকবর বলে এবং জানাবাত বলে। सवाल, छोटी नजासत हुक्मिया से बदन पाक करने का क्या तरीका है? ছোট নাজাসাত হুকমিয়া থেকে শরীরকে পরিষ্কার করার কি পদ্ধতি, কি নিয়ম? जवाब, छोटी नजासत हुक्मिया से बदन उजू करने से पाक हो जाता है। বলতেছেন ছোট নাজাসাত হুকমিয়া এটা উজু করার দ্বারা শরীর কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। জি হযরত আর বলবো? জি, আরেকজন পড়ান, আরেকজন পড়ান। আলিরাজ ভাই, আপনি ভুল ধরবেন। জি আপনি এই ক্লাসের আমির সাহেব, আপনি সবাইকে দিক নির্দেশনা দিবেন, ভুল ধরবেন, হ্যাঁ, ওস্তাদের কাজ আপনি করবেন। জি, সকলকে যোগ্যতা অর্জন করতে হবে। জি, আরেকজন পড়াই, কে পড়াবেন? এখানে তো শুধু আকমাল ভাই আছে মনে হয়, আর সবগুলো হচ্ছে মাস্তুরাত। তো আপনি না হলে আরেকবার পড়েন, আরেকবার জি পড়েন, দিয়ে জি সমস্যা শোনান। জি জি, আস্তে আস্তে পড়েন, আরেকবার যেতে দরকার আরো জি দুবার পড়েন, যাতে করে আপনার দ্বারা মাস্তুরাত বোনেরাও উপকৃত হয়, তারা বুঝতে জি পারে, জি তারা তো কমজোর। ঠিক আছে না? জি, পড়েন, জি আপনার যোগ্যতা ইনশাআল্লাহ। অর্জন করবেন ইনশাআল্লাহ। जी, सवाल, इस्लामी अमल से क्या मुराद है? इस्लामी अमल द्वारा की उद्देश्य? जवाब, जिन 5 चीजों पर इस्लाम की बुनियाद है, जे 5 বস্তুর উপর ইসলামের ভিত্তি, उनमें से पहली बात को ईमान कहते हैं। এগুলা থেকে সর্বপ্রথম যেটা, এটাকে কি বলে? ঈমান বলে। और उसका बयान पहले शोबा में इस्लामी अकायद के नाम से तुम पढ़ चुके हो। বলতেছেন এবং ওগুলার বর্ণনা তোমরা প্রথম অধ্যায়ে ইসলামী আকায়েদ নামে পড়ে ফেলেছো আর কি। বাকি 4 चीजों, বাকি 4 বস্তু, यानी नमाज, ज़कात, रोज़ा, रमज़ान, हज बैतुल्लाह को इस्लामी अमल कहते हैं। বলতেছেন নামাজ, রোজা, হজ, জাকাত এবং ইত্যাদি এগুলাকে কি বল? ইসলামী আমল বলে। और दूसरे हिस्से में नमाज का बयान, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে নামাজের বয়ান আসতেছে এখানে। নামাজ। सवाल, नमाज किसे कहते हैं? নামাজ কাকে বলে? जवाब, उत्तर, नमाज खुदा ताला की इबादत और बंदगी करने का एक खास तरीका है। বলতেছেন নামাজ আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার বান্দাগি, ইবাদত করা একটা বিশেষ খাস মানে বিশেষ একটা পদ্ধতি, একটা নিয়ম, जो खुदा ताला ने और उसके पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बंदों को सिखाया है।
যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শিখিয়েছেন। सवाल, नमाज पढ़ने से पहले किन चीजों की जरूरत है? বলতেছে নামাজ পড়ার আগে, নামাজের আগে কোন জিনিসের আবশ্যকতা, কোন জিনিসের প্রয়োজন, কোন জিনিসগুলোর প্রয়োজন। এখানে সিজো এটা হচ্ছে জমা ব্যবহার করেছেন, সেজন্য কোন জিনিসসমূহ, কোন বস্তুসমূহের প্রয়োজন। জবাব, उत्तर হচ্ছে नमाज पढ़ने से पहले 7 चीजों की जरूरत है। বলতেছেন নামাজ পড়ার আগে, নামাজ শুরু করার আগে 7টা বস্তুর, 7টা জিনিসের আবশ্যক, জরুরত, প্রয়োজন। जिनके बगैर नमाज नहीं होती, যেগুলা ছাড়া নামাজ হবে না। उन चीजों को शराइत नमाज और फर्ज कहते हैं, ওই সমস্ত জিনিসগুলাকে কি বলে? নামাজের শর্ত এবং ফরজ বলে। सवाल, वो 7 चीजें जो नमाज से पहले जरूरी है क्या है? বলতেছেন যেই সমস্ত জিনিস, ওই 7টা জিনিস যেগুলা নামাজের আগে জরুরি, আবশ্যক, সেগুলা কি? अव्वल, जवाब अव्वल, उत्तर হচ্ছে প্রথম बदन का पाक होना, শরীর পাক হওয়া, পবিত্র হওয়া। दूसरे कपड़ों का पाक होना, दूसरे कपड़ों का মানে কাপড় পাক হওয়া। এখানে কাপড়োं का সমস্ত কাপড় পাক হতে হবে, সেজন্য এখানে মুসান্নিফ ইনি কাপড়ও জমা নিয়ে এসেছেন। কাপড়োं का पाक होना সমস্ত, মানে আপনার যে শরীরের মধ্যে যা থাকবে সব কাপড়গুলো কি হওয়া? পাক হওয়া। তেসরে মানে তৃতীয়, জায়গা কা পাক হোনা, ওই জায়গাটা, যে জায়গার মধ্যে, যতটুকু জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা পাক হওয়া। ছোতে মানে চতুর্থ, সতর কা ছুপানা, চতর শরীয়তের অনুযায়ী যতটুকু চতর, পুরুষ এবং মহিলা যতটুকু চতর, ওই চতর ঢাকা, চতর ঢাকা। চতুর্থ নম্বর হচ্ছে চতর ঢাকা। या 5वें नमाज का वक्त होना, अर्थात पांचवें नमाज का वक्त होना। 5 নম্বর হচ্ছে, পঞ্চম নম্বর শর্ত হচ্ছে নামাজের ওয়াক্ত হওয়া। छठे মানে 6 নম্বর শর্ত বা 6ষ্ঠ নম্বর, কিবলা কি তরফ মুহ করনা, কিবলার দিকে মুখ করা। 7 নম্বর হচ্ছে নিয়ত করনা, নিয়ত করা। নামাজ কি पहली शर्त का बयान, নামাজের প্রথম শর্তের বর্ণনা বা আলোচনা। सवाल, बदन के पाक होने से क्या मुराद है? প্রশ্ন করেছেন শরীর পাক দ্বারা কি উদ্দেশ্য, অথবা শরীর পাক হওয়া দ্বারা কি উদ্দেশ্য। जवाब, बदन के पाक होने से ये मुराद है कि बदन पर किसी किस्म की नजासत यानी पलीदी ना हो। বদনের মধ্যে, শরীর পরিষ্কার হওয়া দ্বারা এই উদ্দেশ্য যে শরীরের মধ্যে হার কিসিম, সমস্ত কোন রকমের নাফাকি না থাকা, ইয়ানি পলিদ না হওয়া, সমস্ত রকমের হার কিসিম নাফাকি থেকে কি থাকা, শরীর পবিত্র থাকা, এটাই। সওয়াল, নাজাসাত কি কিতনি কিসমে है? নাজাসাত কয় প্রকার? জবাব, নাজাসাত यानी नापाकी, অর্থাৎ নাফাকি 2 किस्में हैं, 2 प्रकार, एक हकीकी और दूसरी हुक्मी। एक नंबर হচ্ছে हकीकी, দ্বিতীয় নম্বর হচ্ছে हुक्मी। सवाल, नजासत हकीकी किसे कहते हैं? नजासत हकीकी কাকে বলে? जवाब, वो ज़ाहिरी नापाकी जो देखने में आ सके, ওটা হচ্ছে প্রকাশ্য নাপাকি যেটা দেখা যায়, जो देखने में आ सके, যেটা দেখা যায়। নাজাসাতে হাকিকিয়া कहलाती है, ওটাকে নাজাসাতে হাকিকি বলে। जैसे যেমন পেশাব, পায়খানা, খুন, শরাব, প্রস্রাব, পায়খানা এবং রক্ত আর মদ, এগুলো হচ্ছে নাজাসাতে হাকিকি। सवाल, নাজাসাতে হুকমিয়া किसे कहते हैं? নাজাসাতে হুকমিয়া কাকে বলে? जवाब, वो नापाकी जो शरीयत के हुक्म से साबित हो मगर देखने में ना आ सके। বলতেছেন নাজাসাতে হুকমিয়া ওই নাপাকিকে বলে, ওই নাপাকি যেটা শরীয়তের দালালাত দ্বারা, শরীয়তের দলিল দ্বারা, হুকুম দ্বারা
প্রমাণিত, কিন্তু এটা দেখা যায় না। ওই এটাকেই বলে নাজাসাতে হুকমিয়া। যেমন বেউজু হনা, উজু ছুটে যাওয়া মানে ও বেউজু অবস্থায় থাকা। গোসল কি হাজত হনা, গোসলের প্রয়োজন হওয়া। सवाल नमाज के लिए किस नजासत से बदन का पाक होना शर्त है? নামাজের জন্য কি রকম নাজাসাত থেকে পাক হওয়া শর্ত? जवाब, दोनों किस्म की नजासत से बदन का पाक होना जरूरी है। বলতেছেন দুনো রকমের হাকিকি হুকমি, দুনো রকমের নাপাকি থেকে শরীরকে পাক হওয়া এটা শর্ত বা আবশ্যক। नजासत हुक्मिया की कितनी किस्में है? नजासत हुक्मिया कई प्रकार? जवाब, दो किस्में हैं। एक उत्तर হচ্ছে দুই প্রকার। এক छोटी नजासत हुक्मिया, একটা ছোট नजासत हुक्मिया, उससे हदस असगर कहते हैं, ওটাকে हदस असगर বলা হয়। और ও दूसरी बड़ी नजासत हुक्मिया, যেটাকে দ্বিতীয়ত বড় नजासत हुक्मिया, उससे हदस আকবর कहते हैं, সেটাকে হাদাস আকবর বলা হয়। और জানাবাত कहते हैं, এবং জানাবাত বলে। জি, কোনো ভাই যদি কোনো কিছু বিষয় বুঝে না আসে তাহলে প্রশ্ন করতে পারেন, বা আপনি পড়েন, আমি ধরি। আব্দুল্লাহ ভাই আছেন, সম্ভবত মহসিন ভাই আছেন। ভাইয়া, আমি একটু ব্যস্ত আছি তো। আচ্ছা, বলেন, আমি শুনতেছি। জি জি জি, পড়া বুঝতেছেন তো? জি বুঝতেছি। তো আব্দুল্লাহ ভাই আপনি বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, বা আপনি পড়বেন কিনা। উম, অসুবিধে নেই, আমার এখানে তো বৃষ্টি হচ্ছে, খুব আকাশ ডাকছে, সেই জন্যে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আরো পড়ি, সমস্যা নেই, আপনার দৌড়ে। ইসলামী আমল সে क्या मुराद है? ইসলামী আমল দ্বারা কি উদ্দেশ্য? जवाब, जिन 5 चीजों पर इस्लाम की बुनियाद है, যে পাঁচটি বস্তুর উপর ইসলামের ভিত্তি, उनमें से पहली बात को ईमान कहते हैं, সেখানে প্রথম জিনিসটাকে ঈমান বলে। আমি পড়বো এখান থেকে। জি বলেন, আমি ধরি, আপনি বলেন। जी सवाल, इस्लामी अमल से क्या मुराद है? জি जवाब, जिन 5 चीजों से इस्लाम की बुनियाद है, उनमें से पहले हाथ को ईमान कहते हैं। না না, আমি বলি আব্দুল্লাহ ভাই, जी শুরু থেকে বলেন। जिन 5 चीजों पर इस्लाम की बुनियाद है, এখান থেকে বলেন। है, जिन 5 चीजों से সে इस्लाम की নাকি পর? बुनियाद, আপনার ওখানের মধ্যে কি পর আছে নাকি সে আছে? चीजों पर হুম হুম, इस्लाम की बुनियाद है। জি जी
बुनियाद है उनमें से पहले तार मध्य प्रथम हाथ को ईमान हाथ कहते हैं क्या হচ্ছে बात बात को और ईमान बात कहते हैं। बात को ईमान कहते हैं तार मध्य प्रथम के ईमान बोले और उसका बयान पहले देखिए क्या হচ্ছে शोबा शोबा में इस्लामी अकाइद के नाम से तुम पर सके हो जी बाती बाकी बाकी चार चीजों यानी नमाज ज़कात रोजे रमजान हज बैतुल्लाह को इस्लाम में अमल कहते हैं। उस दूसरी हिस्सा में नमाज का बयान है। দ্বিতীয় অধ্যায় নামাজের বায়ান আছে। সওয়াল নামাজ কিসে कहते हैं নামাজ কাকে বলে? জবাব नामाज खुदा ताला की इबादत नमाज अल्लाह तालार इबादत और बंदगी करने का एक खास तरीका है जो खुदा ताला ने और उसके पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बंदों को सिखाया है আল্লাহ তাআলার বান্দাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। জি এখানে সওয়াল আপনি শুরু থেকে অক্তগুলো বললে ভালো হবে। শুরু থেকে বলতে নামাজ खुदा ताला की इबादत नामाज अल्लाह ताला की इबादत और बंदगी करने का एक खास तरीका है আল্লাহর দাসত্ব করার এটা একটা খাস তরিকা খাস পদ্ধতি विशेष पद्धति जी जो खुदा ताला ने और उसके पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बंदों को सिखाया है जी যেটা আল্লাহ তাআলা এবং তার পয়গম্বর বা আল্লাহর বান্দাদের শিখিয়েছেন। सवाल नमाज पढ़ने से पहले कौन चीजों की जरूरत है নামাজ পড়ার শুরুতে কোন জিনিসের প্রয়োজন হয়? জবাব আসলে আমি আব্দুল্লাহ ভাই জি আমি একটা কথা বলি কারণ হচ্ছে নামাজ পড়নে সে পহলে কোন না বলে আমরা এখানে কিন বলি কিন किन चीजों की जरूरत है নামাজ পড়ার পূর্বে কোন জিনিসের প্রয়োজন? जवाब नमाज पढ़ने से पहले 7 चीजों की जरूरत है নামাজ পড়ার পূর্বে 7 জিনিসের প্রয়োজন जिन